আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। প্রায় 4 মাস পরে সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলা। রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য শোনা হবে, শুনবে বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ। আজ সুপ্রিম কোর্টে এই শুনানি রয়েছে ডিএ মামলা নিয়ে, যা দীর্ঘ 4 মাস পরে সোমবার সুপ্রিম কোর্টে উঠছে রাজ্যের এই ডিএ মামলা। এবং যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তারা হাইকোর্টে মামলা করেছিলেন ডিএর দাবিতে। 2022 সালের 20 মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় এবং সেক্ষেত্রে 4 মাস পর সোমবার সুপ্রিম কোর্টে উঠছে রাজ্যের এই ডিএ মামলা। পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। পীযূষ দা, ডিএর দাবিতে প্রায় 4 মাস পর আবারও সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে চলেছে। পীযূষ দা, দেখো, ডিএ মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 মাস পরে এই মামলাটি সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট তালিকা, সেই তালিকায় স্থান পাওয়ায় আজই শুনানির সম্ভাবনা রয়েছে। যদি না কোনো পক্ষের তরফ থেকে আজকে মামলার মুলতবির জন্য সময় চাওয়া হয়, তাহলে এই মামলার শুনানি শুরু হবে। ডিএ মামলাটি কলকাতা হাইকোর্টের নির্দেশে যে রাজ্য সরকারকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তার আগে এই মামলাটি প্রথমে ছিল ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল প্রথম রাজ্যের ডিএ যে দেবার জন্য যে রায়, সেই রায় ঘোষণা করার পর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আসে এবং হাইকোর্ট থেকে স্টেট ট্রাইব্যুনালে যায় এবং পুনরায় আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আসে। বিচারপতি হরিশ্চন্দ্র ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের তৎকালীন ডিভিশন বেঞ্চ দিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং এর আগে হলফনামা দেওয়া বা জবাবি হলফনামা দেওয়ার যে নির্দেশিকা জারি করেছিল, তারপর দীর্ঘ 4 মাস অতিক্রান্ত হয়েছে। আজ ডিএ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। যদি এই মামলার শুনানি শুরু হয়, তারপরে এই রায়, সুপ্রিম কোর্টের রায়ের উপরেই নির্ভর করবে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বিষয়ে ভবিষ্যৎ। ধন্যবাদ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি।